আমি সমস্ত কিছু কাটতে বসে গেছি, কারণ আজকে হবে জোরদার পিকনিক। একটা ছোট্টখাটো পিকনিক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এখানে দেখো রাইসের চালটা আমি ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা, যেহেতু রাইসের চাল ভিজিয়ে রাখতে হয় সেই জন্য আমি 1 ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছি। আর এদিকে কাটবো আমি বিম কড়াই, গাজর, আর এখনো ক্যাপসিকাম এসে পৌঁছায়নি, সেই জন্য ক্যাপসিকামটা আনতে গেছি। ক্যাপসিকাম আনলে ক্যাপসিকামটা কাটবো। তো আমি আজকে বানাবো রাইস আর মাংস। এই যে দেখো সবজি ভাজা আরম্ভ করে দিয়েছি, আর এদিকে ভাতটা রেডি করে নিয়েছি, আর এতে চিনি আর নুন মিশিয়ে নিয়েছি। এই যে আমার মা দেখো মাছের ঝাল করতে করতে এদিকে রাইস নিয়ে বসে পড়েছে। এই যে রাইস আমার রেডি হয়ে গেছে দেখো, আর এই রাইস নিয়ে বসে পড়েছে খেতে। এই দেখো কেমন হয়েছে? ভালো ভালো বাই বাই। এরকম পিকনিকের মাছ ভাজা খেয়ে নিচ্ছি আমি একটা। মাছের ঝাল আরম্ভ হয়ে গেছে, মা মাছের ঝালটা করছে আর আমি খাচ্ছি মাছ ভাজা। মাছের ঝাল হচ্ছে কারণ মা তো মাংস খায় না, ওই জন্য মাছের ঝাল হচ্ছে মায়ের জন্য। তো ফ্রেন্ডস আমি এখন মাংস করতে বসে গেছি। তো মাংসটা করছি আমি আলু ভাজতে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি আর নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভাজছি। আর এদিকে সমস্ত মশলা করা আছে, ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি, আর এটা রেখেছি টমেটো কুচি, আর লাস্টে দেবো ধনেপাতা। আর এদিকে আছে মাংস, আর ওই বাটিটায় আছে আদা রসুনের পেস্ট আছে, আর ধনে জিরে একসাথে বাটা তার একটা পেস্ট এই দিকটা আছে। আর এটা হচ্ছে শিল ধোয়া জল, ঠিক আছে? শিল ধোয়া জল দিলে তরকারি টেস্টটা খুব বেশি ভালো হয় আমি মনে করি। তো সেই শিল ধোয়া জলটা রেখেছি, আর আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে রাখছি। এই যে আমি আলুটাকে ভেজে তুলে রেখেছি, আর তেজপাতা যে দুটো দিয়েছিলাম আলুর সাথে ভাজতে, সেই তেজপাতা দুটো তেলে রেখে এর মধ্যে এবার আমি দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। মাংস যেরকম পরিমাণ সেরকম পরিমাণ মতো আমি পেঁয়াজ নিয়েছি। এখানে আমার মাঝারি সাইজে 4টে পেঁয়াজ আছে, 4টে পেঁয়াজকে আমি চিড়ে করে কেটে নিয়েছি। এটা দিয়ে একটু হালকা নেড়ে একটুখানি গ্যাসটাকে জোরে দিয়ে এটাকে ভালো করে আমি করছি। হালকা একটুখানি নেড়ে এর মধ্যেই এবার আমি দিয়ে দেবো টমেটোগুলো। এই যে টমেটো কুচি, একটা বড় টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটু নাড়তে থাকবো বেশিক্ষণ ধরে, যতক্ষণ না আর কি মশলাটা মানে পেঁয়াজটা একটুখানি বাদামি টাইপের হচ্ছে, ততক্ষণ আমি এটাকে ভাজবো। আর তারপরে ভাজার পরে আমি দেবো এতে আদা রসুনের পেস্ট, ঠিক আছে? এই যে দেখো পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে এসছে, এবারে আমি এই যে আদা রসুনের পেস্টটা এতটা আমি দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ভালো করে নেড়ে মশলার যে কাঁচা গন্ধটা আদা রসুনের এটাকে ভেজে নেব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমি এটাকে নেড়ে ভাজতে থাকবো। আর তারপরে আমি এই যে ধনে জিরে যে পেস্টটা আমি করে রেখেছি শিল ধোয়া জল, সেটাও আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষতে থাকবো। কষে যখন এর মধ্যে একটা তেল কেটে আসবে তখন আমি এর মধ্যে দেবো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এসছে দেখতে পাচ্ছ তেল ছেড়ে এসছে মশলা থেকে। তো এরপরে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তো আমি এখানে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। তারপরে যাতে মশলা না চুঙে যায় সেই জন্য আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আরও ভালো করে কষে আবারও এর একটা তেল বের করবো। দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে এসছে, দেখছো? এরপরে আমি মাংসটা দিয়ে দেবো। এই যে মাংসটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষতে থাকবো। এই যে বৃষ্টির দিনে কি করছে দেখো, সব সৃষ্টি সারা কাজ করছে, হাত কালো করে বসে আছে, এদিকে চুলে কলম করছে দেখো। এই যে বলছে বৃষ্টির দিনে আমি চুলটা কালো করে নিই, আমার মেয়ে যখন রান্না করছে আমি তখন তাহলে চুলটা কালো করার সুযোগ পেলাম আজকে, বলে চুল কালো করতে বসে গেছে। কি আর বলবো, আমার বলা কিছু নেই, হাত পা পুরো কালো করে বসে আছে, কালো হাত নিয়ে নাকি খাবে। মাছের কাঁটাটা কে ছাড়িয়ে দেবে? হ্যাঁ চুল কালো করে বৃষ্টিতে খেতে বসবে কলা পাতায় করে, আহারে কি সব। দেখো বন্ধুরা মাংসটা কষা করছি, দেখছো
মাংস কষতে 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 দেখো, এই যে দেখো কিরকম তেল বেরিয়ে এসছে, তেল ছেড়ে এসছে, দেখেছো মাংস থেকে? ওহো, লাজবাব হচ্ছে আজকে মাংস তরকারিটা। এই যে তেল ছেড়ে এসছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার ভালো করে একটু কষতে থাকবো। তার কিছুক্ষণ পরে আবার জলটা ঢালবো, একটু কষে কষে নিই। তোমাদের একটা কথা বলে রাখি, যখন আমি আলুটা ভাজছিলাম তখনই আমি বেশ খানিকটা নুন দিয়ে আলুটাকে ভেজেছি, সেই জন্য নুনটা আমি দিইনি। আর একেবারে লাস্টে একবার চেক করে নেবো নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা, আর যদি না ঠিকঠাক থাকে তাহলে একটুখানি নুন আমি তখন দিয়ে দেবো। আর আমাদের সবাই একটু আলু দিয়ে মাংস খেতে ভালোবাসে, সেই জন্য আলুটা দেওয়া হয়েছে। তো দেখো তোমরা, দেখো ফ্রেন্ডস, আবার মাংস কষা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো। জল দিয়ে এবার আমি এটাকে হালকা, এই যে আঁচটাকে একদম কমিয়ে দেবো, দিয়ে ওটা আস্তে আস্তে হবে যাতে আলুটা গলে যায়। তো এবারে আমি দেখো এখানে আমি কষা মাংস তুলে নিয়েছি, এবারে আমি চাপা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে এবার হোক। এদিকে দেখো ফ্রেন্ডস, আমার ভাই আর আমি কষা মাংস খেতে বসে পড়েছি, মাংস কষা খাচ্ছি দুজনে। এবার ঢাকনাটা খুলে দেখা যাক মাংসটা কীরকম হয়েছে। ওরে বাপরে বাপ, কি সুন্দর কালার, দারুণ দারুণ কালার এসছে। দেখছো তোমরা, আলুটাও গলে গেছে। আমি দিয়ে দেবো গরম মশলা। কাঁচা লঙ্কাকে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে কি বলো তো, এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা মাংসের সাথে মিশে অনেকটা সুন্দর টেস্ট হয়। আর এরপরে আমি দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা। এই যে ধনেপাতাটা কেটে রেখেছি, এটা জাস্ট ওপর থেকে এরকমভাবে ছড়িয়ে দেবো। চাপা দিয়ে দিলাম। আমাদের মাংস হয়ে গেছে। এরপরে আমি এই যে গ্যাসটা অন আছে দেখতে পাচ্ছ, এই গ্যাসটাকে আমি অফ করে দিলাম। তো আমাদের মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কেটে আনছে যে পিচি দিয়ে কলা পাতায় খাওয়া হবে। আমি এটাকে এবার কাটিং করবো কলা পাতাটা। ভাত নাও, ভাত নাও, হাঁড়ি থেকে ভাত নাও। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আমাদের ফ্যামিলির পিকনিকে সবাই খেতে বসে গেছে। ওদিকে মা অনেকটা দূরে খাচ্ছে, কারণ না মাংস ঠাকাঠাকি হয়ে যায় যদি, ওই জন্যে মাছের ঝাল দিয়ে মা চামচে করে ভাত খাচ্ছে, কারণ মা হাত কালো করে বসে আছে, এই যে ওই জন্যে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি বসে আছি